বেশ কদিন হলো বর্মশাই একদম ছুটি পাচ্ছে না, ঠিক মতন ঘুম হচ্ছে না, ঠিক মতন শরীর ঠিকঠাক চলছে না। তো বর্মশাই আমার খুব ক্লান্ত। আজকে দোকান থেকে চলে এসছে ভিজে, ভিজে, বৃষ্টিও হচ্ছে কদিন। তো আগের দিন জন্মদিনের ভিডিও তোমাদের দেখিয়েছি। আজকে বর্মশাই চলে এসছে, একটু জল চাইলো, জল দিলাম। তারপরে সকালবেলা স্নান-টান করে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে রান্না করার আগেই ভাবলাম একটু চটপটি চা বানিয়ে খেয়ে নিই। কালকের মতন একটু গোলমরিচ, তার সাথে একটুখানি জলজিরা, তার সাথে একটু বিট নুন আর তার সাথে দিয়েছিলাম অল্প একটু চা পাতা। তো দিয়ে আমি একটু চটপটি চা বানিয়ে নিলাম। তারপরে হেল্পিং হ্যান্ড কাকিমাকেও দিয়ে দিয়েছিলাম আর এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ১ম এ অল্প করে একটু চিংড়ির ঝাল বানাচ্ছি। তারপর মাছগুলো ভেজে নিচ্ছি আর চটপটি চা এখানে রেডি। তো কাকিমাকে দিয়ে দিলাম। কাকিমা বলল, "বেশ ভালো হয়েছে কিন্তু একটু কষটা লেগেছে ওনার নাকি।" তো যাই হোক আমার এরকম একটু কষটা ভাবই ভালো লাগে, টেস্ট লাগে। তো কাকিমাকে ১ম এ জিজ্ঞেস করেছিলাম, "তুমি কি খাবে?" তো বলল, "না।" বলল, "হ্যাঁ, তাহলে দুজনের জন্য বানিয়েছিলাম।" আর আমি এখানে এই যে গ্লাসে করে একটু নিয়ে খাচ্ছি। এই যে আমার খুব ভালো লাগে এই চটপটি চাটা। সবার ভালো নাও লাগতে পারে কিন্তু একটা জিনিস বলে রাখি, টেস্টি জিনিস সবসময় যে শরীরের ভালো করে তা নয়। যখন কোনো টেস্ট থাকে না কোনো জিনিসের সেটাও কিন্তু তোমার শরীরে অনেক, অনেক হেল্পফুল। সেইজন্য আমি এই গোলমরিচ দেওয়া চাটা কিন্তু বেশ কিছুদিন ধরে খাচ্ছি এবং আমার ঠান্ডা লাগাও অনেকটা কমেছে। তার সাথে, সাথে আমি চায়ের নেশাটাও খেতে পারি। তো এর জন্য আমার কোনো প্রবলেম হয় না। আমার বেশ ভালো লাগে। সবার নাও ভালো লাগতে পারে। তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি আর বললাম চিংড়ির ঝাল বসিয়ে দিয়েছি আর এখানে হবে গাঁদালের ডালনা। তোমরা কারা, কারা গাঁদাল পাতার ডালনা খেয়েছো জানি না। তবে গাঁদাল শরীরে ঠান্ডা করে, শরীর ঠান্ডা করে। তো ওই গাঁদাল পাতাগুলোকে বেটে আর ডুমুর, কাঁচকলা, পেঁপে তার সাথে আ সমস্ত কিছু কষিয়ে আ তো আমার শাশুড়ি মা এই গাঁদালের ডালনাটা করেন। আ তো আমার আমি করি আ কিন্তু আমার শাশুড়ি মা বারবার বলছিলেন, "একটু মাখা-ঝাঁকা, একটু এই, এটা ওই।" তো আমি বলছিলাম, "মা তাহলে তুমি বলে, বলে দেবে বসে, বসে। আমি যেরকম বলবে সেরকম করে দেবো।" আর এখানে টুকুস, টুকুস করে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, ঝোল সাঁতাল দিয়ে। তার মধ্যে কাতলা মাছগুলো, জ্যান্ত কাতলা মাছ ছিল দিয়ে দিয়েছি আর রান্নাবান্না আজকে কমপ্লিট। সেই গাঁদাল ডালনা দিয়ে আজকে আমি খাবো ভাত। আর কিছুই না, এর সাথে ১ পিস লেবু নিয়েছিলাম। ব্যাস। তো আগে এসব খেতাম না, এসবের মর্ম বুঝতাম না। বাবা-মা যতই বোঝাতে চেষ্টা করত ভাবতাম এগুলো সব কুরুচিকর খাবার। এসব খাবার মানুষ খায় নাকি? এসব খাবার মানুষ খায় না। কিন্তু দেখো এখন এগুলোকে খেতে হবে, খেয়ে বাঁচতে হবে। তো এর মধ্যে ছিল পেঁপে, কাঁচকলা, ডুমুর, গাঁদাল পাতা মানে সমস্ত কিছু দিয়ে মাখাঝাঁকা করে বানিয়েছিল। আর কিছুই খাইনি। এই যে ৫-৭ গাল ভাত খেয়ে নিয়েছি। এটার সাথে মাখিয়ে শাশুড়ি মা এর উপরে ঢেলে দিয়েছিল। সেইজন্য আমি আর এগুলোকে আলাদা করতে পারিনি। তো জোর করছিল, "খাও, খাও।" আমি এমনিতেই ভাবছিলাম যে খাবো, যেটা উপকারের জিনিস সেগুলোই খাবো। এখন ডায়েট করলে কি মনে হয় বলো তো? যে যেটা ভালো লাগবে সেটা আর খাবো না। যেটা মানে ভালো লাগবে না এবং শরীরের উপকার সেটাই খাবো। তো এটা এরকমই হয়। সবার সাথেই হবে। যারা কম বয়স থেকে বুঝে যাও তারা ভালো, যারা বেশি বয়সে গিয়ে বোঝো তাহলে একটু খারাপ। তো আমি একটু বেশি বয়সে গিয়ে বুঝেছি। আর একটু ছোটবেলা থেকে বুঝলে হয়তো শরীরের এত ক্ষতি হতো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, ভালো থেকো সবাই।